দেখুন মার্কেট পড়ছে অ্যান্ড ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার্স ইনক্লুডিং আস আমরা বলছি আরও পড়তে পারে। তো এই ধরনের কথা শুনতে শুনতে আশা করি আপনারা বোর হয়ে গেছেন। তো চলুন আজকের ভিডিওতে কিছু এক্সেপশন নিউজ কভার করা যাক, যেগুলো শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ বিটকয়েনে বা ইথেরিয়ামে বা অল্ট কয়েনগুলোতে শুধু প্লামেট হয়ে যাবে সেটাই নয়, এর পাশাপাশি এই সমস্ত কয়েনগুলো নিয়ে কিন্তু কিছু ভালো নিউজ উঠে আসছে। তো আজকে গোটা ভিডিওটাতে কিছু ভালো ভালো টপিক এবং ভালো ভালো নিউজ কভার করব এবং লাস্ট অবধি শুনলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং মনটা হালকা হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। আর চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে নিন আর বেল বাটনটা টিপে দিন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা যে কোনো ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ভিডিওর স্টার্টিংয়ে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই। আমাদের ইউটিউব থাম্বনেল মেকার লাগবে, অর্থাৎ আপনাদের মধ্যে যারা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করতে পারে তারা ডাইরেক্টলি আমাদের মডারেটর অ্যাকাউন্টে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের লাগবে একজনকে। তো আপনাদের মধ্যে থেকে আমরা কিন্তু এই কাজে একজনকে নিয়োগ করতে চলেছি। আর মডারেটর অ্যাকাউন্ট যদি আপনারা না খুঁজে পান, অবশ্যই আমাদের ফ্রি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যান। অনেক পোস্টের সঙ্গে মডারেটর অ্যাকাউন্ট লিঙ্ক থাকে। অথবা এই যে কোনো একটা ভিডিও আপনারা খুলবেন, খোলার পর আপনারা একটু তলায় আসবেন, এখানে মোড়ে টাচ করবেন, দেখতে পাবেন টেলিগ্রাম জয়েনিং লিঙ্ক আছে, তার তলায় কন্ট্যাক্ট আস আছে। এই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্টলি মডারেটর অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন। তো এখানে গিয়ে আপনারা যদি পারেন ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে তো কন্ট্যাক্ট করে নিন। পেমেন্টস বা বাকি যে সমস্ত ডিটেলস আছে সেখানে আলোচনা করে নেওয়া হবে। আচ্ছা, এবার আমি চলে আসছি বিটকয়েনের চার্টে। এই চার্টটা বারবারই দেখিয়ে আসা হচ্ছে, ওয়ান ডের চার্ট, এবং এখানে যেভাবে ড্র করে দেওয়া আছে মুভমেন্ট কিন্তু হরে ঘরে সেরকমই হচ্ছে। তবে একটা গুড নিউজ যেটা ধরা পড়েছে আজকের ডেটে, সেটা আমি 4 আওয়ার ক্যান্ডেলে যদি শিফট হয়ে যায় তাহলে ভালো বোঝাতে পারবো। চলে এসেছি আমি বিটকয়েনের 4 আওয়ার্সের চার্টে। যদি একটু ক্লিয়ারলি দেখেন তাহলে এখানে বুঝতেই পারছেন যে একটা ফলিং ওয়েজ প্যাটার্নের কিন্তু ব্রেকআউট হয়েছে। এবার এই ব্রেকআউটটা টিকবে কি টিকবে না আমি এখন থেকে বলতে পারবো না। তবে 4 আওয়ার্সের চার্টে যেহেতু একটা ব্রেকআউট হয়েছে তাই দেখিয়ে রাখছি মেবি পসিবিলিটি আছে আপার সাইডের যে মেন রেজিস্ট্যান্সগুলো আছে, অর্থাৎ 116 বা 117 কাছাকাছি, ওই অবধি কিন্তু প্রাইস একবার সার্জ হতেও পারে। তারপর ইভালুয়েট করতে হবে যে মার্কেট পরিস্থিতির বিচারে বাড়বে না পড়বে। তবে আপেক্ষিক দৃষ্টিতে দেখতে গেলে বিটকয়েনের 4 আওয়ার্সের চার্ট অনুযায়ী কিন্তু একটা বুলিশনেস ধরা পড়ছে অনেক দিন পর। তো এবার আমরা একটু আর্টিকেলগুলো কভার করি। এবার সমস্ত জিনিসে যে খারাপ নেই, ভিডিওর ফার্স্টেই বলেছি। তো আমাদের ফার্স্ট আর্টিকেলে বলছে বিটকয়েন ফান্ডিং জেড স্কোর সিগন্যালস ফ্র্যাজাইল বুলিশ বায়াস। এবার এই ফান্ডিং জেড স্কোর এই জিনিসটা কি, এই ব্যাপারে যদি ছোট করে আমি বলে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে একটা পরিসংখ্যান হয়। পরিসংখ্যানটা 0-র থেকে কম অর্থাৎ নেগেটিভ দিকে চলে গেলে এর মানটা তাহলে মনে করা হয় যে মার্কেট ডাউনওয়ার্ড যেতে পারে। 0 থেকে আপসাইড অর্থাৎ পজিটিভ দিকে থাকলে পজিটিভ 0.1, পজিটিভ 1, পজিটিভ 2 অর্থাৎ +2 এরকম থাকলে মনে করা হয় যে মার্কেট আপসাইড যেতে পারে। এবং এর পেছনে কারণটা হচ্ছে, দেখুন মার্কেট এখন যা পরিস্থিতি ম্যাক্সিমাম জনই লং পজিশন ওপেন করে আছে। এবার এই জেড স্কোরের পজিটিভ থাকার অর্থ হচ্ছে বড় বড় যে সমস্ত ট্রেডাররা বিলিয়নস অফ ডলার বা মিলিয়নস অফ ডলার্সের লং পজিশন ভালো লিভারেজ নিয়ে অর্থাৎ 20x, 25x, 50x লিভারেজ নিয়ে ওপেন করে রেখেছে, তারা চাইছে যে তাদের সেই সমস্ত লং পজিশনগুলোকে তারা কন্ট্রোল করতে এবং সেটাকে টিকিয়ে রাখতে। এবং সেই কারণের জন্য মার্কেট যতই নিচে যাক না কেন তারা কিন্তু মার্জিন অ্যাড করে তাদের সেই সমস্ত লং পজিশনগুলোকে টিকিয়ে রাখছে। তো এটাই হয়ে গেল বেসিক্যালি একটা ওভারভিউ অফ জেড স্কোর। এখানে দেখতেই পাচ্ছেন ড্রিভেন বাই ট্রেডার্স হু আর কনফিডেন্ট এনাফ টু পে এক্সট্রা জাস্ট টু কিপ দেয়ার লং পজিশনস ওপেন। এবং একটু ডায়াগ্রামে চলে আসলে এখানে দেখতেই পাবেন এখানে কিন্তু বিয়ার ডমিনেন্স এখনও অবধি চোখে পড়েনি। বিয়ার ডমিনেন্স এখানে যে লাল লাল অ্যারোগুলো দেখতে পাচ্ছেন ডাউন সাইডের, সেগুলোকে বিয়ার ডমিনেন্স বলে। মার্কেট যখন অনেক তলায় পড়েছিল বিটকয়েনের 15-16 হাজারে, তখন বিয়ার ডমিনেন্স ছিল, ওপরে উঠছে। তারপর বিয়ার ডমিনেন্স আমরা দেখতে পেয়েছিলাম 50-60 হাজার ডলারের কাছাকাছি। এরপর বিয়ার ডমিনেন্স আমরা দেখতে পেয়েছিলাম 90 থেকে 1 লাখ ডলারের গণ্ডির কাছাকাছি। এখন মার্কেট প্লামেট হয়েছে, বাট বিয়ার ডমিনেন্স দেখা যায়নি। প্রপোর্শনালি যদি আপনারা এই গ্রাফটা দেখেন, দ্যাট ইজ ফান্ডিং জেড স্কোর, সেটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে অর্থাৎ পজিটিভ হয়ে গেছে। এবং স্কোরটাও লেখা আছে দেখতে পাচ্ছেন +1.24। সো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু বিটকয়েনের আপেক্ষিক ফল কোনোভাবেই কিন্তু লং টার্ম একটা বিয়ার র্যালিকে
ট্রিগার করবে না, অর্থাৎ এরপর আমরা ম্যাক্সিমাম প্রবণতা আছে বিটকয়েনকে আপসাইডে দেখতে পাবো। এবং 17th অফ সেপ্টেম্বরের ডেটটা বারবার আমরা মনে করিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, কারণ এফওএমসি মিটিং হতে পারে এবং এফওএমসি মিটিংয়ের যদি রেট কাট হয় এবং মেবি 80 থেকে 90% চান্স আছে হবে, তো সেখান থেকে কিন্তু আমরা একটা রিভার্সাল দেখতে পাবো। তাছাড়াও 4 আওয়ার্সের ক্যান্ডেল অনুযায়ী কিন্তু বিটকয়েনের মধ্যে একটা ক্ষণস্থায়ী হলেও বুলিশনেস ধরা পড়ছে। এবার এই যে নিউজটা কভার করলাম, এটা যেমন পজিটিভ ঠিক তেমনি কিন্তু নেগেটিভ, কারণ একটা কয়েনের কিন্তু দুটো সাইড হয়ে থাকে। তো আর একটা সাইডও বুঝে নেওয়ার চেষ্টা করি। এই জেড কোর ফান্ডিং রেট বা জেড স্কোর ভ্যালু যতই পজিটিভ থাক না কেন, এর ব্যাকফায়ার করে যাওয়ার প্রবণতা কিন্তু থাকে। এখানে দেখতে পাচ্ছেন, হাই ফান্ডিং ইন আ ডিক্লাইনিং মার্কেট ক্যান ব্যাকফায়ার ইফ বিটকয়েন্স প্রাইস স্টার্টস টু ড্রপ ওয়াইল দ্য ফান্ডিং রেট স্টেজ এলিভেটেড, ইট ক্যান ট্রিগার আ ওয়েভ অফ ফোর্সড লিকুইডেশনস। অর্থাৎ এখানে হচ্ছে এটা কি, লংয়ের দিকের পজিশনগুলোকে ঠেকানোর জন্য মার্জিন অ্যাড করা হচ্ছে, বাট যদি মার্কেট এরকম প্রপোর্শনালি পড়তে থাকে তাহলে এই জেড স্কোর ফান্ডিং রেট যাই হোক না কেন, এটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যেতে পারে যারা লংয়ের দিকের পজিশন নিয়েছে তাদের দিকে। সো এটাকে পজিটিভ প্রমাণ করতে হলে কিন্তু মার্কেটকে ক্ষণস্থায়ী সময়ের জন্য হলেও বাড়তে হবে, না হলে বুঝতেই পারছেন আপনি কোনো একটা ট্রেড নিয়েছেন 50x 100xে, তারপর সেই ট্রেডটাকে টেকানোর জন্য মার্জিন অ্যাড করেই যাচ্ছেন, লিকুইডেশন প্রাইস নিচে নামাচ্ছেন, বাট হঠাৎ করে মার্কেট যদি বিপক্ষে যেতে আরম্ভ করে তাহলে কিন্তু সেই পজিশনটা ধরে রাখা একটা সার্টেন টাইম পর গিয়ে অসম্ভব হয়ে যায় এবং সেটা কিন্তু লিকুইডেট হয়ে যায়। তো সেটারই কিন্তু একটা ভয় আছে। যদিও যে সমস্ত ডাটাগুলো উঠে আসছে বা যে সমস্ত হোয়েল ডাটাগুলো আমরা টাইম টু টাইম পেয়ে থাকছি, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি $92,000 কাছাকাছি যদি বিটকয়েনের প্রাইস নাবে তাহলেই সেই সমস্ত হিউজ অ্যামাউন্টের পজিশনগুলো লিকুইডেট হবে, তার আগে নয়। এবার এখন আমরা 1.10 কাছাকাছি আছে, এরপরে যে মেইন সাপোর্ট বা সাইকোলজিক্যাল সাপোর্ট যেটা বলা হচ্ছে $1,00,000, সেই অবধি বিটকয়েন আসলেও তারপর $1,00,000 কি ইজিলি কিন্তু ব্রেক করা পসিবল হবে না, কারণ ওটা একটা মেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো বিচার বিবেচনা করে বলা যায় যে হ্যাঁ, বিটকয়েনের ওই 92,000 বা $90,000 নিচে নেমে যাওয়ার প্রবণতা এখনও অবধি নেই বললেই চলে। ঠিক আছে, এরপরে আমি আর্টিকেলটায় চলে আসছি। এই আর্টিকেলে আপনারা দেখতে পাবেন যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু দিন প্রতিদিন বাই করছে। স্ট্র্যাটেজি কন্টিনিউজ ইটস অ্যাকুইজিশনস ডিসপাইট দ্য ভোলাটিলিটি। তো একটু যদি নিচের দিকে চলে আসি আর্টিকেলটার, এটা পাবলিশ হয়েছে 2nd অফ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল, এবং গতকালই কিন্তু প্রায় 4,000 বিটকয়েন এরা পারচেস করেছে অ্যাট আ কস্ট অফ $449 মিলিয়ন। অর্থাৎ বিটকয়েনের মধ্যে আমরা কোনোভাবেই বলতে পারবো না যে ক্যাশ ইনফ্লো হচ্ছে না, সেটা কিন্তু হচ্ছে। নেক্সট নিউজে চলে আসছি, এটা কিন্তু আরও বড় একটা পিকচার আমাদের সামনে তুলে ধরবে। কর্পোরেট অর্থাৎ মাইক্রো স্ট্র্যাটেজি বা আরও যে সমস্ত গ্রুপগুলো বা ইনস্টিটিউশনসগুলো বিটকয়েন অ্যাডাপ্ট করছে, সেই সমস্ত অ্যাডাপ্টেশনের সংখ্যা 1 মিলিয়ন ক্রস করে গেল। অর্থাৎ বুঝতেই পারছেন যে ইনস্টিটিউশনসগুলো যেগুলো আছে তারা যে পরিমাণে বিটকয়েন অ্যাডাপ্টেশন শুরু করেছে, তারা টোটাল সাপ্লাইয়ের 6 থেকে 7% কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসছে। সো এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার কোন দিক থেকে দেখলে, যে আমরা একটা প্রফিট বুকিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে অনেক হোয়েলসি হয়তো প্রফিট বুক করছে বা অনেক রিটেলার্স প্রফিট বুক করছে, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট কেউ আছে যে তার চেয়েও বেশি সংখ্যার বিটকয়েন পারচেস করে নিচ্ছে। সো আলটিমেটলি দেখতে গেলে এখানে কিন্তু বায়ার সেলার রেশিওর মধ্যে বায়ার প্রপোর্শনটা বেশি আছে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট আর্টিকেলে। ব্ল্যাক রক কিন্তু গতকাল, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, $72.9 মিলিয়ন কাছাকাছি স্পট বিটকয়েন ইটিএফ ইনক্লুড করেছে। এদের ইটিএফ আছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবার এটা একটা ডাটা, তার সাথে সাথে যদি একটু ইটিএফের ডাটাটাও দেখিয়ে রাখি, তাহলে এখানে দেখতে পাবেন 2nd সেপ্টেম্বরে ডাটা উঠে আসছে এবং এখানে কিন্তু প্রায় $332 মিলিয়ন কাছাকাছি টোটাল পজিটিভ ভলিউম ইনফ্লো হয়েছে। বেশ কয়েকদিন আমরা উপরে দেখতে পাচ্ছি নেগেটিভ ভলিউম, অর্থাৎ ভলিউম বেরিয়ে গেছে। তারপর কিন্তু আস্তে আস্তে বিটকয়েন বা অন্যান্য যে সমস্ত কারেন্সিগুলো হোক না কেন, ইথেরিয়ামে দেখলে ইথেরিয়ামের সেম অবস্থা, রিকভার করার চেষ্টা করছে। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা অত্যন্ত বেশি প্রয়োজন, এর আগেও জানিয়েছি, মেবি ইন ফিউচারও জানাবো, আজকেও জানিয়ে দিচ্ছি যে কোনো একটা কয়েন যত লেন্দার টাইম কনসলিডেট করবে কোনো একটা প্রাইস রেঞ্জের মধ্যে, তত তার প্রবাবিলিটি বেশি থাকবে পার্সেন্টেজ অফ রিটার্ন দেওয়ার। ঠিক আছে, তো ওই বড় বড় লেগ আপের পর সামান্য 5-10-15% কারেকশান দেখে যেটাকে আমরা ভয় পাই, সেটাই কিন্তু অ্যাজ অ্যান অপরচুনিটি বড় বড় ইনভেস্টার্সরা, বড় বড় ভেঞ্চার ক্যাপিটালস গ্রুপরা কাজে লাগায় এবং সেখানে কিন্তু অ্যাকুমুলেশন চালায়। ঠিক আছে, তো এই ডাউন ফেজগুলোকে অ্যাকুমুলেশন ফেজ হিসেবে আমাদের কল্পনা করে নিতে হবে, এ বাদে ভয় পেলে চলবে না। আচ্ছা, আমি এবার ইথেরিয়ামের ব্যাপারে শিফট হয়ে যাব, তার আগে আমি একটু মনে
মনে করিয়ে দিতে চাই আমাদের বিভিন্ন সার্ভিস আছে যেগুলো অলরেডি কিন্তু সাকসেসফুলি আমরা রান করছি। আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে মডারেটর থেকে এই সমস্ত সার্ভিসগুলো নিয়ে নিতে পারেন। আবারও একবার বলে দিচ্ছি, আমাদের একটা প্রিমিয়াম চ্যানেল আছে যেখানে ডে টু ডে সিগন্যাল প্রোভাইড করি এবং মোটামুটি ঠিকঠাক একটা প্রফিট হচ্ছে, ঠিক আছে। তারপর PMS 2.0 লঞ্চ হয়ে গেছে যেখানে স্ক্র্যাচ থেকে আপনাদের পোর্টফোলিও বানিয়ে দেওয়া হবে। যারা বিগিনার্স পোর্টফোলিও সাজাতে জানেন না, কোন কয়েন কিনতে হবে সেটা বোঝেন না, কোন কয়েন কিনলে ম্যাক্সিমাম রিটার্ন আপনার ক্যাপিটালের ওপর জেনারেট হবে সেটা বোঝেন না, তাদের জন্য এই সার্ভিসটা। যারা অলরেডি পোর্টফোলিও সাজিয়ে নিয়েছেন, অর্থাৎ বেসিক্যালি কয়েনগুলো কিনে ফেলেছেন, সেই সমস্ত কয়েনগুলো কতটা রিটার্ন দেবে সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য পোর্টফোলিও চেকিং সার্ভিসও আছে যেখানে আমরা চেক করে দেবো, কোনো কয়েন বাদ দিতে হলে বলে দেবো, কোনো কয়েন ইনক্লুড করতে হলে বলে দেবো, কোথায় এক্সিট করতে হবে সেই সমস্ত ব্যাপারে একটা ওভারঅল আন্দাজে আমরা দিয়ে দিই। তার পাশাপাশি এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস, অর্থাৎ ইমিডিয়েট বেসিসে কোনো রকম প্রবলেমে ফেঁসে গেলেন, কোনো ট্রেড ওরিয়েন্টেড হতে পারে বা কোনো রকম এক্সচেঞ্জে বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেইগুলোর ইমিডিয়েট সলিউশন আমাদের কাছ থেকে বা আমাদের তরফ থেকে ডাইরেক্টলি আপনারা পেয়ে যাবেন। এবং এর জন্য আপনাদের না প্রিমিয়াম মেম্বার হতে হবে, না PMS নিতে হবে, না আপনাদের PCS নিতে হবে। এ বাদে আমাদের একটা মাইনিং বা হার্ডওয়্যার ওয়ালেট রিলেটেড ডিপার্টমেন্ট আছে যেখানে মাইনার অর্থাৎ ক্রিপ্টো মাইনিং মেশিন অ্যান্ড হার্ডওয়্যার ওয়ালেট সেল করে থাকি। তো নতুন একটা মাইনিং মেশিনের ভিডিও খুব শীঘ্রই আসবে এবং বং ক্রিপ্টোতে আসতে চলেছে, সো স্টে টিউনড ফর দ্যাট, ঠিক আছে। আবারও রিমাইন্ড করে দিচ্ছি, এই সমস্ত সার্ভিসগুলো নিতে হলে আমাদের নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে মডারেটার অ্যাকাউন্ট পাবেন, সেখানে কন্ট্যাক্ট করে নেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে ফার্স্টেই দেখিয়ে দিলাম যে মডারেটার অ্যাকাউন্ট দেওয়া থাকে, সেখানে কন্ট্যাক্ট করলেও হবে ডাইরেক্টলি। আচ্ছা, এবার আমরা ইথেরিয়ামে শিফট হয়ে যাচ্ছি। বিটকয়েনের থেকে কিন্তু ইথেরিয়াম এখন ম্যাক্সিমাম গ্রোথ হওয়ার প্রবণতা দেখাচ্ছে। এখানে একটু দেখবেন, ইথার ফাইটস টু হোল্ড 4.3K অ্যাজ কর্পোরেট ইথেরিয়াম ট্রেজারি গ্রোথ ড্যাপস অ্যাক্টিভিটি প্রোভাইড হোক, অর্থাৎ ইথেরিয়ামের মধ্যে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনগুলো লঞ্চ হয়, তাদের মধ্যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অনচেন বিভিন্ন ডাটার মধ্যেও কিন্তু ইথেরিয়ামের গ্রোথ লুকিয়ে আছে, এটা আমরা বুঝতে পারছি। আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের রিসেন্ট টাইমে যে সমস্ত ট্রানজ্যাকশান ফিস জেনারেট হয় সেখানে প্রায় 30% ইজাফা হয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট হয়েছে। তো দিস ইজ আ গুড নিউজ ফর দিস ব্লকচেন, ঠিক আছে। এর পাশাপাশি এখানে যদি আপনারা উইকলি ইথেরিয়াম ড্যাপস ফিসও দেখেন তাহলে কিন্তু প্রপোর্শনালি বাড়ছে, অর্থাৎ ড্যাপসগুলো লঞ্চ হচ্ছে সেখান থেকে যে ফিসটা জেনারেট হচ্ছে সেই পরিমাণটা বাড়ছে। এ বাদেও ডেরিভেটিভস ট্রেডিং থেকে আরম্ভ করে স্পট ট্রেডিং ভলিউম, একটু পরে আমি সমস্ত ডিটেলসে যাচ্ছি, সেগুলো কিন্তু বাড়ছে। তার আগে আমি আরও কয়েকটি ইথেরিয়াম ওরিয়েন্টেড আর্টিকেল দেখিয়ে রাখছি। চলে আসছি নেক্সট আর্টিকেলে। $8.4 billion অ্যান্ড আনব্রোকেন ওয়াই ইথেরিয়াম ওপেন ইন্টারেস্ট ইজেন্ট ক্র্যাকিং আন্ডার প্রাইস প্রেশার। এখানে এই ডাটাটা ভুল আছে, রিসেন্ট টাইম ডাটাটার চেয়েও বেশি, ঠিক আছে। বাট ওপেন ইন্টারেস্ট মানে আপনারা বোঝেনি যে কোনো একটা কয়েনের মধ্যে লোকে লিভারেজ, অর্থাৎ হাইফাই লিভারেজ নিয়ে লংয়ের দিকের পজিশন ওপেন করে রেখে দিয়েছে এবং সেই কারণের জন্য ওপেন ইন্টারেস্ট এত বেশি, ঠিক আছে। এই আর্টিকেল এটাই মেনলি বোঝানোর চেষ্টা করেছে ইথেরিয়ামের মধ্যে যতই ক্র্যাশ আসুক না কেন, ক্র্যাশ বললে ভুল হবে, 1-2% বা 5% 6% যেটা প্লামেট হয়েছে সেটার জন্য কিন্তু ওপেন ইন্টারেস্টের যে রেট বা যে গ্রোথ রেট সেটার মধ্যে কোনো তারতম্য আসেনি। যারা কেনার তারা এখনও কিনছে, যারা লংয়ের দিকের পজিশন ওপেন করা তারা কিন্তু এখনও করে রাখছে। এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে, দেখতে পাচ্ছেন, দ্য ডেরিভেটিভস মার্কেট হাউএভার ইজ শোয়িং রেজিলিয়েন্স ডেসপাইট রিসেন্ট প্রাইস উইকনেস। এর পাশাপাশি আরও একটা ডাটা উঠে আসছে, ইথেরিয়ামে বিভিন্ন গ্রুপ দ্বারা যে সমস্ত ইথেরিয়ামগুলো পারচেস হয়েছে সেগুলোকে স্টেকিং করানোর জন্য একটা রেস লেগে গেছে এবং এই কিউটা প্রায় 2023 সালের পর সর্বোচ্চ। এখানে দেখতে পাচ্ছেন কিউ হিটস $3.7 billion কাছাকাছি। এখানে মেনলি কি হচ্ছে আমি বলে রাখি, বড় বড় ইনস্টিটিউশনসগুলো এখন বিটকয়েন ছেড়ে অনেকে ইথেরিয়ামে শিফট হয়ে গেছে এবং তারা কিনছে প্রচুর সংখ্যার ইথেরিয়াম। এবার সেই সমস্ত ইথেরিয়ামগুলো কী করবে, ফালতু ফেলে রাখবেন না, তারা করে দেয় স্টেক এবং সেখান থেকে স্টেকিং রিওয়ার্ড জেনারেট হয়, যেটা দিয়ে দেখা গেল তারা মাসে মিলিয়নস অফ ডলার কামিয়ে নিতে পারছে। তো এই রেসে কিন্তু তারা লেগে গেছে। দেখতে পাচ্ছেন, দ্য ইথেরিয়াম স্টেকিং এন্ট্রি কিউ হ্যাজ সার্জড টু ইটস হাইয়েস্ট লেভেল ইন নিয়ারলি 2 years, রিচিং 8,60,000 ইথেরিয়াম ওর্থ অ্যাপ্রক্সিমেটলি $3.7 billion। অর্থাৎ এই সমস্ত ডাটাগুলোও কিন্তু শো করছে ইথেরিয়ামের মধ্যে মানুষের ভরসা এখন বিটকয়েনের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে গেছে। আচ্ছা, এর পরের আর্টিকেলটা আমি শো করাই, ইথেরিয়াম প্রাইস শোস গ্রেটার সেন্সিটিভিটি টু ডেরিভেটিভস মার্কেট দ্যান বিটকয়েন। একটু আগেই যেটা বললাম, বিটকয়েনের থেকে কিন্তু ডেরিভেটিভসে যে সমস্ত ইথেরিয়ামের ট্রেডিংগুলো হচ্ছে, অর্থাৎ ফিউচার মার্কেটে যে সমস্ত ট্রেডিংগুলো হচ্ছে, সেখানে কিন্তু বিটকয়েনের প্রপোর্শনালে, এখানে কিন্তু একটা টার্ম ইউজ করলাম প্রপোর্শনালে, আমি কিন্তু কোনোভাবে বলছি না বিটকয়েনের চেয়ে বেশি, বিটকয়েনের চেয়ে বেশি ভলিউম জেনারেট হয় না ইথেরিয়ামে, আর হবেও না। বিটকয়েনের প্রপোর্শনালে কিন্তু পার্সেন্টেজ অফ রেট অনেক বেশি, ঠিক আছে, গ্রোথ রেট বলতে গেলে। তো এই দিক থেকেও কিন্তু যে সমস্ত ডাটাগুলো উঠে আসছে,
ইথেরিয়াম কিন্তু হটস্পট হয়ে উঠেছে বিভিন্ন বড় বড় ইনভেস্টারদের মধ্যে। এবার আমি ডাটার দিকে চলে যাই, কয়েন গ্লাসের ডাটা এখানে দেখতে পাচ্ছেন। যদি বাইন্যান্সেরই ফিউচার ওপেন ইন্টারেস্টটা আপনাদের দেখাই $11.43 বিলিয়ন, এ বাদেও অনেক হাড্ডাবাড্ডা এক্সচেঞ্জ আছে। এখানে যদি আপনারা টোটাল ক্যালকুলেট করেন প্রায় $30 বিলিয়ন কাছাকাছি ওপেন ইন্টারেস্ট অ্যাট প্রেজেন্ট ওপেন আছে। এবং ওপেন ইন্টারেস্টের গ্রাফটা আপনারা দেখুন, এখানে কিন্তু এখন লাল কবে হয়েছে দেখা যাচ্ছে না, সব গ্রিন, অর্থাৎ এখনও কিন্তু লোকের লংয়ের সাইডের পজিশন অনেক বেশি লিভারেজ নিয়ে ইথেরিয়ামের মধ্যে ওপেন করছে। কারণ এনারা মনে করছে, বা ইভেন এটা আমারও মত, যে বিটকয়েন যা পড়বে বাড়বে, ইথেরিয়ামের প্রাইস মুভমেন্টে কিন্তু পার্থক্য চলে আসবে। হয়তো বিটকয়েন দেখা গেলো $1,00,000 চলে গেল, ইথেরিয়াম পড়বে, আমি বলছি না পড়বে না, $4,000 কাছাকাছি চলে আসতে পারে ইথেরিয়াম। বাট তারপর যে গ্রোথটা দেবে সেটা কিন্তু ইথেরিয়াম অনেক ফার্স্ট দেবে। সেই জন্য কিন্তু এই এত পরিমাণ লংয়ের দিকের পজিশন উইথ হাইয়েস্ট ইন্টারেস্ট রেট ওপেন হচ্ছে। চলে এসেছি আমরা ইথেরিয়ামের চার্টে। এখানে এক্সট্রা করে কিছু দেখানোর নেই, যারা টেলিগ্রাম ফলো করে সেখানে আপডেট দিয়ে দেওয়া হয়। সেমই পজিশন এখানে পড়ে আছে। এখানে যে একটা আপেক্ষিক সাপোর্ট আছে $4,270 বা $4,300 রেঞ্জে, ওখান থেকে বেশ খানিকটা কনসোলিডেট করছে। এরপর যদি বিটকয়েন পড়ে যায় তো মোটামুটি $4,150 বা $4,100 রেঞ্জে পড়ে যেতে পারে। বাট যেহেতু বিটকয়েনের 4 আওয়ার্সের মধ্যে একটা বুলিশনেস শো হচ্ছে, ইথেরিয়ামের মধ্যে কিন্তু আজকে ডেটে বেশ খানিকটা বুলিশনেস দেখা গেছে, হয়তো এই ফেজেই ঘোরাফেরা করবে। ঠিক আছে, এরপর যে ফোর্সফুলি ব্রেকআউট হয় $4,800 ওপর, তারপর তো নতুন অল টাইম হাই দেওয়া দির ব্যাপার চলে আসছে। ঠিক আছে, তো সময় লাগবে, মোটামুটি সেপ্টেম্বরে 17-18 তারিখ করে এটা হবে না, তারপরে যদি হতে পারে তো সেটা আলাদা বিষয়। ঠিক আছে, তো এখন অবধি এইটুকুনি বোঝা যাচ্ছে। বাট যে কটা নিউজ কভার করলাম প্রতিটাই বুঝতে পারছেন যে পজিটিভ নিউজ, আজকে কিন্তু একটাও ব্যাড নিউজ কভার করিনি। এবারে আমি একটু চলে আসছি অল্ট কয়েনগুলোর ব্যাপারে। আচ্ছা, তার আগে ইথেরিয়াম ওরিয়েন্টেড আরও একটা নিউজ উঠে আসছে। বিটকয়েনের যেমন কোম্পানিগুলো বাই করছে, এখানে দেখতে পাচ্ছেন শার্প লিঙ্ক বলে একটা ইনস্টিটিউশনস আছে, যারা অলরেডি 40,000 ইথেরিয়াম পারচেস করেছে রিসেন্ট টাইমসে, ভ্যালু প্রায় $177 মিলিয়ন কাছাকাছি। এবং এদের টোটাল যদি ইথেরিয়াম হোল্ডিংসের দিকে চলে আসি, অফিসিয়ালি পাবলিশ হয়েছে প্রায় 8,37,230 ইথেরিয়াম এরা এখন অবধি হোল্ড করে, যার ভ্যালুয়েশন অ্যাট প্রেজেন্ট ডেটে $3.6 বিলিয়ন। অর্থাৎ ইথেরিয়ামও কিন্তু ইনস্টিটিউশনস বাইং চলছে। আচ্ছা, একটা গুড নিউজে চলে আসি। ইউএসএতে যারা থাকে বা ওদের দেশে যে নিয়মটা আছে যারা জানে, তারা জানবেন যে ইউএসএতে এতদিন অবধি কোনো ফরেন এক্সচেঞ্জে ট্রেড করতে পারতো না, এবং ফিউচার পারপেচুয়াল তো করা যায় না। এবং কিছু লিমিটেড কারেন্সি আছে যেগুলো ওদের ওই রবিনহুড, কয়েনবেস, এই সমস্ত এক্সচেঞ্জ বা বাইন্যান্স ইউএস বলে যে এক্সচেঞ্জটা আছে ওর মধ্যে করা যেত, এবং খুব লিমিটেড কয়েন আছে। ঠিক আছে, আমাদের মধ্যে এত সমস্ত কয়েন ওরা পায় না ক্রয় বিক্রয় করতে। তো সিএফটিসি ইউএসএর যে ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ দ্য কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন, অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, না এবার থেকে ইউএস সিটিজেন্সরা যে সমস্ত ফরেন এক্সচেঞ্জ আছে, ফরেন এক্সচেঞ্জ মানে বুঝতেই পারছেন ওদের জন্য ওপেন ডোর হয়ে গেল। ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত এক্সচেঞ্জ আছে সেখানে যে সমস্ত কয়েন আছে সেই কয়েনগুলোর মধ্যে স্পট ট্রেড করার অ্যান্ড ফিউচার ট্রেড করা, অর্থাৎ যে ক্যাপিটালটা এতদিন ইটিএফ এর মধ্যে ফ্লো হচ্ছিল, এখন দেখা যাবে যে অন্যান্য যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে যেগুলো ইটিএফ এর আন্ডারে পড়ে না, সেই সমস্ত অল্ট কয়েনগুলোর মধ্যে এবার থেকে ক্যাশ ইনফ্লো হওয়া শুরু হবে। কারণ ইউএসের মতো কান্ট্রিগুলোতে বড়সড় ইনভেস্টমেন্ট হয়ে থাকে। সো এই একটা নিউজের কারণে কিন্তু অল্ট কয়েনগুলোর যে টোটাল ভলিউম আছে তার মধ্যে হিউজ এফেক্ট পড়তে পারে। এবং অল্ট কয়েনগুলোর ব্যাপারে যখন বললামই, তখন একটু অল্ট কয়েন সেট ফর এক্সক্লুসিভ ব্রেকআউট র্যালি, এখানে কিছু ডাটা এরা তুলে ধরেছে। আমি এততে যাচ্ছি না, আমি জাস্ট ডায়াগ্রামে চলে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন ফার্দার মোর গ্রোথ হওয়ার জন্য অল্ট কয়েনের মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটিসি অ্যান্ড ইথেরিয়াম, অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপ 3 চার্টের কথা বলছি, এই প্যাটার্নটাকে ব্রেক হতে হবে। তাহলে কিন্তু অল্ট কয়েনের মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন অবধি কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারে। এবং সেম প্যাটার্ন কিন্তু আগেও রিপিট হয়েছে, প্রায় 2024 সালের কথা বলছি, এবং আজকে ডেটে কিন্তু সেরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, 1 উইকের যেহেতু এটা চার্টটা দেখাচ্ছি, তো আজকে কালকের মধ্যে হঠাৎ করে কিছু পরিবর্তন হবে না, তবে নভেম্বর ডিসেম্বর করে কিন্তু ইজিলি আমরা একটা এই চার্টের মধ্যে এই যে গ্রোথটা এরা দেখিয়েছে, প্রজেক্টেড ট্র্যাজেক্টরি, সেটা কিন্তু এক্সপেক্ট করতেই পারি। এবং এটা হলে বুঝতে পারছেন যে সমস্ত লার্জ ক্যাপ কয়েনগুলো আছে সেগুলো ফার্স্ট বাড়বে, তারপর মিড ক্যাপ বা স্মল ক্যাপ কয়েনগুলো বাড়বে, মিম কয়েনগুলো টাইম টু টাইম বাড়বে। আচ্ছা, সোলানা ওরিয়েন্টেড একটা খুব ভালো নিউজ উঠে আসছে। সোলানা কয়েনের মধ্যে ব্যাপক একটা আপগ্রেড এসছে। ঠিক আছে, এবং এই আপগ্রেডটা সত্যি অর্থেই বলতে গেলে ইথেরিয়ামকে কম্পিট করার জন্য যথেষ্ট। ইথেরিয়ামের মেন কম্পিটিটর এখন কিন্তু সোলানা। এডিএফ মার্কেটে আছে, তবে অতটা কম্পিট করতে পারে না। সোলানার যে সমস্ত অগ্রগতিগুলো হচ্ছে, সত্যি করে কিন্তু
ইথেরিয়ামের জন্য সংশয়ের বিষয়। দেখতে পাচ্ছেন সোলানার যে কমিউনিটি আছে তারা অলরেডি ভোটিংয়ের মাধ্যমে অ্যালপেনগ্লো বলে একটা আপগ্রেড আছে সেটাকে সম্মতি দিয়ে দিয়েছে। এর ফলে কী হবে, যে ব্লক ফাইনালিটি রেট অর্থাৎ একটা ব্লক জেনারেশন এবং সেখানে যে ট্রানজ্যাকশান হার সেটা প্রায় 13 সেকেন্ড। এখন একটা ব্লক জেনারেট এবং ফাইনালাইজড হতে 13 সেকেন্ড লাগতো, সেখানে এই নতুন আপগ্রেডের পর মিয়ারলি 100 থেকে 150 মিলি সেকেন্ডের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে। সো বুঝতেই পারছে সোলানা ব্লকচেনের স্পিড এক ধাক্কায় কয়েকশো গুণ কিন্তু বেড়ে যেতে চলেছে। এর ফলে এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রানজ্যাকশান স্পিড থেকে আরম্ভ করে আরও যে সমস্ত জিনিস হয়ে থাকে সেগুলোর মধ্যে ইনক্রিজ দেখা যাবে। এবং অলরেডি কিন্তু টুইটারে পাবলিশ করে দিয়েছে, our validator voted yes on Alpenglow. As soon as voting opened, Alpenglow is a major shift for Solana, adding modern consensus for 100 to 150 millisecond finality. সো এটার জন্য কিন্তু সোলানা কয়েনের যে ব্লকচেন সেটা অনেক স্টেবল হবে। সোলানা ব্লকচেনের মধ্যে অলরেডি অনেক কয়েন লঞ্চ হচ্ছে, আরও লঞ্চের প্রবণতা বেড়ে যাবে। সোলানা কয়েনের ইন ফিউচার টিভিএল বাড়বে এবং সোলানা কিন্তু ব্যাপক একটা পারফর্ম করবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। যেটুকুনি বললাম ইন ডেপথ বলেছি, আশা করি যারা শুনছেন এই অবধি বুঝতে পেরেছেন মার্কেটের কি কন্ডিশন। ভালো দিকটা আমি তুলে ধরলাম আজকে। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু ডে টু ডে বিভিন্ন ধরনের ট্রেড অ্যানালিসিস সিগন্যাল প্রোভাইড করা হয়। আর আবার একবার রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের একজন থাম্বনেল মেকার লাগবে, ইউটিউব থাম্বনেল মেকার। কেউ যদি ইচ্ছুক হন, জেনে থাকেন কাজ, অবশ্যই আমাদের মডারেটর অ্যাকাউন্টে কন্ট্যাক্ট করুন, সমস্ত ডিটেলস সেখানে জানিয়ে দেওয়া হবে। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।